বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন, আমার সাথে আছে শাখাওয়াত। বন্ধুরা, আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা সেন্ট মার্টিন এসেছি। তো এবার সেন্ট মার্টিন আসার উদ্দেশ্য হচ্ছে সেন্ট মার্টিন সম্বন্ধে আপনাদেরকে একটা ডিটেলস ধারণা দেওয়া। তো সেই উপলক্ষে আমরা আজকে এসেছি সেন্ট মার্টিনের সবচেয়ে বড় মাদ্রাসা ইসলামী রিসার্চ সেন্টার অ্যান্ড এতিমখানা কাম মসজিদ। তো এইখানে এটা হচ্ছে সেন্ট মার্টিনের বড় মাদ্রাসা প্লাস মসজিদ। তো এইখানে স্টুডেন্টরা অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করে, এবং এই মাদ্রাসার বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো যে এইখানে মাদ্রাসাদের লেখাপড়া, স্টুডেন্টদের ছাত্রদের লেখাপড়ার মান কেমন, তারা কিভাবে থাকে, কিভাবে খাওয়া দাওয়া করে, প্লাস এইখানকার টিচারদের কি অবস্থা, টিচারদের মান কেমন, শিক্ষার মান কেমন ইত্যাদি সবকিছু, কিভাবে এই মাদ্রাসাটা চলে, এই ডিটেলস সবকিছু আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলেন আমরা একে একে একটু দেখি এই মাদ্রাসার বিস্তারিত। বন্ধুরা, এইটা হচ্ছে মাদ্রাসা। এই যে দেখেন মাদ্রাসা, এখানে সেন্ট মার্টিনের মাদ্রাসার অবস্থা। এইটা একটা ক্লাসরুম। আমরা আসলে এইখানে পেয়ে গেছিলাম। ভাইয়া, আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। মৌলানা মোহাম্মদ সিদ্দিক ভাই, সেইখানকার টিচার। তার সহযোগিতায় আর কি আপনি এখানে টিচার হিসাবে আছেন। হ্যাঁ, তো তার সহযোগিতা আমরা একটু তার মাদ্রাসাটা একটু দেখবো। ও, এই যে ভাই আরেকজন টিচার পেয়ে গেলাম। ভাইয়ের নামটা কি? হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি হাফেজ? আমার একটা মেসে হেল্প করতেছে ইনশাল্লাহ ঢাকাতে। তো বন্ধুরা, চলেন একটু দেখি মাদ্রাসার কি অবস্থা। আসসালামু আলাইকুম। এই যে বাচ্চারা, বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, ক্লাস 2। এখানে কি জেনারেলও পড়ানো হয়? এখানে আপনার সব সাবজেক্ট আছে, আপনার আরবি থেকে শুরু করে আপনার আরবি আপনার এখানে 9টা সাবজেক্ট আছে। তাই কোরআন শরীফ এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, কালিমা, মাসাইল, হাদিস, আসমাউল হুসনা, হাদিস সালাম, 9টি সাবজেক্ট। এখন কি ক্লাস চলতেছে? এখন আরবি চলতেছে। জেনারেল ক্লাস কখন শুরু হবে? তখন আপনাদের 10টা থেকে শুরু হবে। 10টা থেকে শুরু হবে না? আচ্ছা, এটা ক্লাস 2। আর এইটা সেম? ও সেম, মানে ছেলে আর মেয়ে আলাদা। দেখেন বন্ধুরা, খুব সুশৃঙ্খল ভাবে এখানে মেয়েরা আছে, সবাই পর্দার সহিত এখানে পড়াশোনা করতেছে। ওস্তাদজি আছে এখানে সামনে। এই যে ওস্তাদজি, এখানে ক্লাস হচ্ছে, বাচ্চারা সবাই পড়াশোনা করতেছে। তো আমরা আসলে আর ডিস্টার্ব না করে এরা পড়াশোনা করতেছে এখানে। তো আমরা আরেকটা ক্লাসে যাই। এই যে হচ্ছে আরেকটা ক্লাস বন্ধুরা, নার্সারি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে নার্সারি। এই দেখেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সুন্দর, সবাই টুপি মাথায় দিয়ে। কয়টা ক্লাস এখানে? 6টা ক্লাস। এটা হচ্ছে নার্সারি। এই যে সব মেয়েরা, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি মেয়েরা, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে একটা বাবু, সুন্দর একটা বাবু, একেবারেই ছোট। তো দেখেন বন্ধুরা, আসলে এই ঘরটার অবস্থা দেখেন। আসলে ঘরটার অবস্থা কি বলে, কোন রকমে আর কি তারা চেষ্টা করে দাঁড় করিয়ে রেখেছে আর কি। তবে পড়ার পরিবেশটা আসলে আরো সুন্দর হলে ভালো হতো। তো পরে বিস্তারিত আপনাদেরকে আমি আর একটু বলে দিব। চলেন আমরা একটু অন্য ক্লাসে যাই। এই যে আর একটা ক্লাস, ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আসসালামু আলাইকুম। এটা কোন ক্লাসে? ক্লাস 1। এটা হচ্ছে ক্লাস 1 এবং এখানে সাবজেক্ট হচ্ছে 7টা। ক্লাস 2 তে সাবজেক্ট ছিল কয়টা? 9টা। আর কেজিতে 6টা। কেজি ছিল 6টা সাবজেক্ট। এই যে দেখেন সুন্দর ড্রেস পরে আসছে সবাই, সুন্দর। মানে সেন্ট মার্টিনে এরকম সুন্দর সুশৃঙ্খল মাদ্রাসা, এটা সবচেয়ে বড় মাদ্রাসা না? এটাই সবচেয়ে বড় মাদ্রাসা। তবে বন্ধুরা, আসলে কি বলবো, পড়ার যে ঘরটা আর কি, ঘরটা আসলেই খুব নাজুক অবস্থা। এই যে বাচ্চারা পড়াশোনা করতেছে এখানে। তোমরা পড়ো পড়ো পড়ো, তোমরা পড়ো। হ্যাঁ পড়ো, পড়া শুরু করো, পড়া শুরু করো, পড়ো সুন্দর করে, পড়ো সুন্দর করে, পড়ো। এখন একটু আমরা হেফজখানায় যাব। এটা তো ক্লাস দেখলেন জেনারেল ক্লাস, এখন একটু হেফজখানায় যাব। ও, এইটা হচ্ছে দপ্তর, মানে টিচারদের রুম না?
এই যে টিচারদের রুম, এই যে দপ্তর, এই যে টিচারদের আসলে মানবেতর জীবন যাপন করে তারা, আসলে অনেক কষ্ট করে এখানে সবাইকে এইটা হচ্ছে হেফজ বিভাগ না? এই যে বন্ধুরা, এটা হচ্ছে হেফজ বিভাগ। এখানে ছাত্ররা নাস্তা খেতে গেছে না? নাস্তা খেতে গেছে, নাস্তা খেয়ে এসে আবার পড়াশোনা শুরু করবে। বন্ধুরা খালি একটা কথাই বলবো যে আসলে পরিবেশটা একটু দেখেন, এরা কিভাবে কত কষ্ট করে পড়াশোনা করে। আমরা তো আসলে ঢাকা শহরে থাকি, মানে একেবারে এসি না হলে বাচ্চারা পড়াশোনা করতে পারে না, আর এরা কত কষ্ট করে পড়াশোনা করে এখানে। এটা হচ্ছে ওযুর জায়গা, এটা কুতুবখানা। এটা হচ্ছে কিতাব বিভাগ। মানে এরা কোন কোন ক্লাসের? এটা কওমি মাদ্রাসা। হ্যাঁ, এটা হচ্ছে কুতুবখানা বিভাগ। এটা হচ্ছে আপনার হাসতুম বা এখানে হাসতুম পর্যন্ত আছে। তারপর হচ্ছে এখানে তার ব্যবস্থা এখন তো আপনারা সবাই জানেন। আমাদের সেমিনারের অবস্থা এটা হচ্ছে আমাদের ক্লাস 3। এখানেও 9টাও সাবজেক্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছো? এটা হচ্ছে ক্লাস 3 এর বাচ্চারা। পড়ো, তোমরা পড়ো পড়ো পড়ো। ছেলে আর মেয়ে আছে। এটা হচ্ছে মসজিদের মধ্যে, আসলে এদের ক্লাসরুম নাই, মূলত ক্লাসরুম নাই, সেই কারণে এই দেখেন আসলে মানবেতর জীবন। এই জিনিসটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি সেন্ট মার্টিনের সবকিছু একটু দেখাবো আপনাদের। এই যে বন্ধুরা দেখেন, বাচ্চারা কত কষ্ট করে পড়াশোনা করতেছে এখানে। আর মসজিদটা অবশ্য অনেক সুন্দর, মানে কাজ চলতেছে এবং অনেক বড় মসজিদ। হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট মার্টিনের সবচেয়ে বড় মসজিদ। এই যে মসজিদের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এবং অনেক সুন্দর। মসজিদটা আসলে অনেক সুন্দর। ওটা কোন ক্লাস? এই যে বাবু রিয়াজউদ্দিন বাবু, সে এখন আপনাদেরকে একটা ক্লাস 3 এর ছাত্র, সে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে। হ্যাঁ, শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। সাদাকাল্লাহুল আযীম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে বাবুরা। বন্ধুরা, তো মসজিদের নাম এটা হচ্ছে হযরত বেলাল হাফসি পূর্বপাড়া জামে মসজিদ, জমিদাতা মরহুম হাজী সৈয়দুর রহমানকে ধন্যবাদ, এই মসজিদের জায়গাটা দান করছে। তো বন্ধুরা, আমরা একটু এখানকার যে টিচার আছে তার সাথে আমরা একটু কথা বলি, ভাইয়ের সাথে। তো ভাইয়া, আপনাদের এই মাদ্রাসাটা চলে কিভাবে, এইটা একটু আমাকে কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। আমাদের এই মাদ্রাসা চলে একমাত্র হচ্ছে আপনার পাবলিক দিয়া, অর্থাৎ আমাদের সিজনের যে ইয়াটা আছে, যেমন আমাদের বার্ষিক সভা করি এখানে, তারপর হচ্ছে ঢাকা থেকে রমজানের মধ্যে টাকা পয়সা ওখান থেকে দান খায়রাতে এখান থেকে সেন্ট মার্টিনে আমাদের এই মাদ্রাসায় দেই। মূলত হচ্ছে ওখান থেকে ঢাকার মানুষ দিয়ে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের এই মাদ্রাসাটা চলে। বন্ধুরা, আসলে মূল কথা যেটা, এখানে আসলে কোনো ফান্ড নাই, এদের নিজেদের কোনো ফান্ড নাই, পুরোটাই আসলে মানুষের দানে এটা চলে, মানুষদের সহযোগিতা আল্লাহ চালায়, আর হচ্ছে মানুষের দানে এটা চলে। তবে এখানে আমি সব টিচারদের সাথে কথা বললাম, ম্যাক্সিমাম টিচার 8 মাস 9 মাস 7 মাসের আসলে বেতন তারা পায় না, কারণ এদের মূল একটা ইনকামের সোর্স হচ্ছে যে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হয় এদের শীতকালে, অর্থাৎ শীতকালে না, সিজনের সময় আর কি। ওই সময় কিছু টাকা পয়সা কালেকশন হয়, আর কিছু লোক
আছে ঢাকা থেকে, তারা কিছু টাকা পয়সা দিয়ে এইটা দিয়েই চলে, যতটুকু চলে আর কি, আর বাকিটুকু আসলে চলে না, যেটাই বলবো। আর আপনাদেরকে আমরা রুমগুলো দেখালাম, পরিবেশ দেখালাম, কি অবস্থা। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যারা দেখবেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যদি পারেন, সেন্ট মার্টিন যদি পারেন আসেন, আসার পরে এই মাদ্রাসাটা দেখে যাবেন, এবং সম্ভব হয়, আপনাদের যদি সম্ভব হয় তাহলে আমি ঠিক অ্যাড্রেসটা বলে দিব, বা যদি কেউ কিছু দিতে চান তাহলে কোন ঠিকানায় দিবেন বা পাঠাবেন বা কার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভাই এখন যদি কেউ কোনো কিছু দিতে চায়, হ্যাঁ, কোনো সহযোগিতা, ভাই এখানে এসে নাই, মানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এখানে বিকাশ নাম্বার আছে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনারা চাইলে এখানে যার যেটা মনে হচ্ছে, আসলে মসজিদের ব্যাপারে বলার কিছু নাই, যে যেভাবে পারেন যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার কাছে মনে হবে যে আসলে এরা, আমরা যারা ঢাকাতে থাকি তাদের বাচ্চা কাচ্চারা কিভাবে পড়াশোনা করে আর এরা কিভাবে পড়াশোনা করে, এইটা আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভাই একটু আপনি বলে দেন, যদি কেউ দান করতে চায় বা কিছু টাকা পয়সা দিতে চায়, বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা এইটা এরকম একটা ডিটেলস একটু বলে দেন। ব্যাংক নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা মুখস্থ নেই, আমার বিকাশ নাম্বারটা মুখস্থ আছে। বিকাশ নাম্বারটা একটু বলে দেন আপনি। 01832973922। আরেকবার বলেন। 01832973922। আচ্ছা, এই নাম্বারে কি কথা বলা যাবে? এই নাম্বার কথা বলা যাবে, এই নাম্বারে বিকাশ ও নগদ দুটাই আছে। মানে এই নাম্বারটা বিকাশ এবং নগদ দুইটাই আছে এবং কথা বলা যাবে। অর্থাৎ কেউ যদি পাঠাতে চান তা আগে এই নাম্বারে কথা বলে শিওর হয়ে, এই নাম্বারটা কে ধরবে? আমি ধরুন। আপনার নামটা একটু বলে দেন। আমার নাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। মানে হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, এই নামটা মনে রাখবেন। এই ফোনটা করলে এই হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম ধরবে এবং তার মানে তার সাথে কথা বলে আপনি যদি যা দিতে চান, ভাই এখানে আসলে কিছু বলার নাই, কিছু আমার এই দেখে এটাই দেখালাম আর কি, যে কেউ কিছু সহযোগিতা করতে চান তাহলে আসলে এরাও কিছুটা উপকৃত হবে, প্লাস এই শিক্ষা মানে দিনের জন্য যে সহযোগিতা, এইটা আপনাদেরও আল্লাহ বরকত দিবে। তো সেই উসিলায় আপনারা যদি পারেন তাহলে কিছু সহযোগিতা করবেন। তো রবি ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই সেন্ট মার্টিনের সবচেয়ে বড় যে মাদ্রাসা মসজিদ, সেই মসজিদের বিস্তারিত। তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই যে নাম্বার বলে দিলাম, বিকাশ নগদ এবং রফিকের সাথে যোগাযোগ করে আপনারা এখানে সহযোগিতা করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।